ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভেতরে পৃথিবীর মানুষের চলার জন্য যত যা প্রয়োজন সব কিছু ধারাবাহিকভাবে বয়ান করেছেন, যেন কোনো মানুষ হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইয়া একথা বলতে না পারে, ওগো আল্লাহ, দুনিয়ার জীবনে চলার জন্য আমি এই পথে যেতাম, কিন্তু আমি এই পথে যাওয়ার জন্য কোনো দিক নির্দেশনা পাই নাই। এমন কোনো অভিযোগ যেন কেউ না দেখাইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই সূরা বাকারার ২য় আয়াতে আল্লাহ বলে, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটি এমন একটি গ্রন্থ, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কলম ধরার কোনো সুযোগ নাই। মানে হচ্ছে একটা মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তার পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, যত যা কিছুর প্রয়োজন আল্লাহ বলে আমি এই কোরআনের মধ্যে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিপিবদ্ধ করে দিয়েছি। তোমরা যদি কোরআনকে ফলো করো তোমাদের জীবন হবে ধন্য, দুনিয়ার জীবনে তোমাদের নাম থাকবে মুমিনের খাতায়, আর ইন্তেকালের পর তোমাদের বাসস্থান হবে জান্নাত। আলহামদুলিল্লাহ বলেন না? দুনিয়ায় যদি আমরা মুমিনের কাতারে থাকি আর পরকালে যদি জান্নাতি আমাদের বাসস্থান হয়, তো আমাদের কিসের আর অভাব? বলেন, কিছুর অভাব আছে? আর কিছুর অভাব নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের 10 নং পারা 11 নং পৃষ্ঠা সূরা তাওবার 36 নং আয়াতে আল্লাহ তাআলার গণনায় পৃথিবীর সূচনা লগ্ন থেকে মাসের হিসাবে কয়টি মাস হয় এবং এই মাসগুলোর মধ্য থেকে কোন কোন মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত, এর পরিচয় আল্লাহ তাআলা এই আয়াতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা জেনে রাখো, তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দেই, ইন্না নিশ্চয়, ইদ্দাতাশ শুহুর, ইদ্দাতুন শব্দের অর্থ হলো কোনো জিনিসের গণনা করার ক্ষেত্রে ইদ্দাত শব্দকে ব্যবহার করা হয়। শাহরুন মানে মাস, এখানে শুহুর জমা আনা হয়েছে। ইদ্দাতাশ শুহুর মাসের গণনা হিসাবে ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের গণনা হিসাবে মাসের সংখ্যা হলো 12 শাহরান। ইসনা শব্দের অর্থ হলো 2, আশারান শব্দ হলো 10। 2 আর 10 কত? বলেন না, 10 আর 2 কত? 12। শাহরুন মানে মাস। আল্লাহ তাআলা বলে, ইসনা আশারা শাহরান, আমি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, গণনা অনুযায়ী আমার কাছে পৃথিবীর মাসের হিসাবে মাস হলো 12টি। কয়টি? বলেন না, কয়টি? 12টি। 12টি মাস আল্লাহ তাআলার গণনায়। এটা কোন জায়গা আছে? পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফি কিতাবিল্লাহ, এটি আমি আল্লাহর কিতাবের ভেতরে আছে। তাফসীরে মারিফুল কোরআনে এবং তাফসীরে মাজহারের মধ্যে উল্লেখ আছে, ফি কিতাবিল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো লৌহে মাহফুজ, মানে হচ্ছে পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা কিছু ঘটবে, যা কিছু ঘটেছে, যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে, আল্লাহ এই সব কিছু লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রাখছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে ফি কিতাবিল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো লৌহে মাহফুজ। আল্লাহ বলে, এই যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে মাসের হিসাবে 12টি মাস, এটা আমি আল্লাহ তাআলার কাছে লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করা আছে। কোন দিন থেকে লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ সেই দিনটাও আল্লাহ স্পষ্ট করে দেয়।
ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান এবং জমিনকে আমি সৃষ্টি করেছি, ওই আসমান জমিন সৃষ্টি করার দিন থেকে আমি আল্লাহ তাআলার গণনায়, আমি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী পৃথিবীতে মাস হলো 12টি। কয়টি? 12টি। মিনহা, ওই 12টি মাসের মধ্য থেকে, 12টি মাসের ভেতর থেকে আরবাআতুন হুরুম, 4টি মাস হলো হারাম তথা সম্মানিত। এখানে তাফসীরের কিতাবে 2টা ব্যাখ্যা করেন। এই হারামের একটা হলো হারাম মানে নিষিদ্ধ, আর একটা হারাম দ্বারা উদ্দেশ্য হলো সম্মানিত। ইসলামের শুরু লগ্নে, ইসলামের প্রথম জমানায় এই 4টি মাস যে হারাম বলেছে, এই 4 মাসের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ রক্তপাত করা এটা চূড়ান্ত হারাম ছিল। এই হুকুম পরবর্তীতে শরীয়তের পরিভাষায় এই হুকুম রহিত হয়েছে, এই হুকুম আর এখন নাই। আর একটা হলো এই 4টি মাস হলো সম্মানিত, অর্থাৎ অন্যান্য মাসের তুলনায় এই 4টি মাসের মান মর্যাদা, ইজ্জত, সম্মান, গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই মাসগুলো হলো বরকত সম্পন্ন মাস। এ মাসে যারা যত বেশি ইবাদত করবে আল্লাহ তাআলার কাছে সে তত বেশি প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে 2টা ব্যাখ্যা হলো, তাফসীরের কিতাবে 2টা ব্যাখ্যা, হারামের 2টা। একটা হলো হারাম নিষিদ্ধ, এই 4 মাসে কোনো যুদ্ধ বিগ্রহ রক্তপাত করা চূড়ান্ত হারাম। এটা ইসলামের শুরু জমানায় ছিল, পরবর্তীতে এই হুকুম রহিত হয়ে গেছে, হুকুম আর নাই। তার মানে এই মাসে রক্তপাত করলে আর অসুবিধা নাই। পরবর্তীতে যেটা হয়েছে, এটি সম্মানিত মাস। সেই মাস 4টা কি কি জানা দরকার আছে না নাই? আছে। এই মাস 4টা আবার এখানে পাওয়া যায় না। এই মাস 4টা বুখারী শরীফের বর্ণনায় এবং মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায়। 4টি মাস হলো, 3টা মাস হলো ধারাবাহিকভাবে জিলকাদ, জিলহাজ, মুহররম পাশাপাশি মাস, আর একটা মাস হলো রজব মাস। বলেন জিলকাদ, বলেন না? জিলকাদ, জিলহাজ, মুহররম, এই 3টা হলো ধারাবাহিকভাবে। 4র্থ নম্বর হলো রজব। এই 4টা মাস হলো সম্মানিত মাস। তাহলে আমাদের মধ্যে প্রশ্ন জাগে, তাহলে রমজান মাস কই গেল? প্রশ্ন জাগে কি জাগে না? হ্যাঁ, রমজান মাস বাদ পড়ে গেল। ওরে ভাই, রমজানের হিসাবটাই তো আলাদা, এটা স্পেশাল। বাংলাদেশের পার্লামেন্টের সদস্য কয়জন বলেন? কয়জন? হ্যাঁ, 350 জন। এই যে একজন বলতে পারছে। এগুলো খবর রাখবেন তো, দেশের খবর রাখাও জরুরি। যে বাটা দেশের খবর রাখে না, এর থেকে মূর্খ লোক আর কেউ নাই। আমার কথা না, আল্লাহ রসুলের কথা। দেশের খবর যে রাখে না, এ সবচেয়ে বড় মূর্খ। বাংলাদেশের পার্লামেন্টের সদস্য কয়জন? 350 জন। তার মধ্যে প্রাইম মিনিস্টার যিনি, আমাদের প্রধানমন্ত্রী যিনি, তার সাথে কোনো তুলনা হয় না। সে অন পিস। সে কয়জন? অন পিস। তুলনা হয় অন্যান্য এমপির সাথে এমপির, অন্যান্য মন্ত্রীর সাথে মন্ত্রীর। এই মন্ত্রীর তুলনায় এই মন্ত্রী ভালো, এই এমপির তুলনায় এই এমপি ভালো, বাট প্রধানমন্ত্রীর সাথে কোনো তুলনা হয় না। এখন হাসিনা সরকার আছে, আগে খালেদা সরকার ছিল, এর আগে এরশাদ ছিল। যে যখন যেই দল ক্ষমতায় আসে, যেই প্রাইম মিনিস্টার হয়, যে প্রধানমন্ত্রী হয়, তার হিসাবটাই আলাদা। কথা বলেন ঠিক না ঠিক? তো রমজান তো প্রধানমন্ত্রী, এটার হিসাব ছাড়াই এটা ভালো, এটা হিসাব ছাড়াই শ্রেষ্ঠ, এটার মর্যাদাই আলাদা, এটার সাথে কোনো তুলনা নাই। এর বাহিরে, এটা হাদিস দ্বারা প্রমাণ করতেছি একটু পরে, এই রমজান মাসের বাহিরে আল্লাহ তাআলা বলে 4টা মাস শ্রেষ্ঠ: জিলকাদ, জিলহাজ, মুহররম, রজব। এখন আসি আমরা বাকি মাস নিয়ে আলোচনা করার সময় নাই, সময় কম। শুধুমাত্র মুহররম মাস নিয়ে আলোচনা করব, যেহেতু আমরা মুহররম মাসের মধ্যে আছি। আর হজ সম্পর্কে আমরা আলোচনা করেছি, শুনেছি। হজের মৌসুম শেষ, আবার 1 বছর পর, ঠিক না বা ঠিক? আপাতত হজের আলোচনাও বন্ধ। মুহররম মাসের শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো, হাদিসের কিতাবে 4টা কারণ পাওয়া যায়। কয়টা? 4টা। মনে রাখবেন, মা বন্ধুকে শোনাই দেবেন। মুহররম মাসের শ্রেষ্ঠ হওয়ার, মর্যাদা মণ্ডিত হওয়ার কারণ হলো 4টি। 1 নম্বর হলো
আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে 4টা মাসকে হারাম ঘোষণা করেছেন, 4 মাসের মধ্যে একটা মাস হলো মুহররম, এজন্য এটা মর্যাদাবান। 2 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবিয়ুল আরবুল আজম, উনি ওনার ভাষায় মুহররম মাসের পরিচয় দিতে গিয়ে বলেন মুহররম মাস হলো আল্লাহ তাআলার মাস। এটা 2 নম্বর কারণ শ্রেষ্ঠ হওয়ার জন্য। 3 নম্বর হলো মুহররম মাস এমন একটি মাস, আল্লাহর পয়গম্বর বলে রমাদান মাসের রোজার পরে যত মাসে যত রোজা আছে সবচাইতে বরকত সম্পন্ন মাসের রোজা হলো মুহররম মাসের রোজা। এটা হলো 3 নম্বর কারণ মুহররম মাসের শ্রেষ্ঠ হওয়ার। 4 নম্বর কারণ হলো মুহররম মাসের মধ্যে এমন একটা দিবস আছে যেই দিবসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলত মণ্ডিত, যেই দিবসে আল্লাহ তাআলা আমাদের পিতা বাবা আদম আলাইহিস সালামকে দীর্ঘদিন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটির পর, রোনাজারির পর বাবা আদম মা হাওয়া আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছেন। এই দিনটা হলো মুহররমের 10ম তারিখ, আশুরার দিন। এই আশুরার দিনের কারণে মুহররমের ফজিলত অনেক বেশি। কয়টা বললাম? মনে থাকবে তো? 1 নম্বর হলো কোরআনে এই মাসকে আল্লাহ হারাম বলে পরিচয় দিয়েছে, সম্মান বলে। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তার জবান থেকে এই মাসকে মুহররম মাস আল্লাহর মাস বলে পরিচয় দিয়েছে। 3 নম্বর হলো আল্লাহর পয়গম্বর বলে রমজান মাসের পরে যত মাস আছে, যত রোজা আছে, সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা। 3 নম্বর হলো এই মুহররম মাসে এমন একটা দিবস আছে, দিন আছে, যেটাকে আশুরার দিন বলা হয়। এদিনে আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক বড় বড় আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছেন এবং আল্লাহ তাআলার অনেক কাছের বান্দাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করছেন। এই 4টা কারণে মুহররম মাসের শ্রেষ্ঠত্ব আমরা বুঝলাম। কথা বলেন ঠিক না ঠিক? নাকি ঢোল আর তবলা শিখলেন? হ্যাঁ, মুহররম মাসের আসা আগে আগে ওরে বাপরে বাপ, ঢোল আর ঢোল, সাংঘাতিক ব্যাপার। রাস্তায়, দোকানে, বাজারে, মার্কেটে, সব জায়গায়। এটা কই পেলেন? একটা প্রমাণ দেখান তো, একটা প্রমাণ দেখান। আমি তো 4টা প্রমাণ দেখাইলাম মুহররমের শ্রেষ্ঠত্ব বুঝানোর জন্য, মুহররম মাসের মান মর্যাদা মণ্ডিত হওয়ার জন্য 4টা দেখাইলাম। আপনারা একটা দেখান। যারা ঢোল আর তবলা নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরেন আর হায় হোসেন হায় হোসেন ইয়া আলী বলে চিৎকার দেন, আপনাদের ডকুমেন্টস কোথায়? আপনাদের রেফারেন্স কোথায়? দেখান তো। পারবেন না ইনশাআল্লাহ। অতএব ছেড়ে দেন, তওবা করেন, সহি রাস্তায় আসেন। যদি বাঁচতে চান দুনিয়ায়, যদি যাইতে চান জান্নাতে, অন্যথায় কিন্তু দুনিয়ায়ও মানুষের কাছে সাইজ হয়ে যাবেন, মরার পরে ফেরেশতারাও সাইজ করবে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের পরিচয় দেয়। 4টি মাস হারাম, তার মধ্যে 1 নম্বর মাস হলো জিলকাদ, 2 নম্বরে জিলহজ, 3 নম্বরে মুহররম, 4র্থ মাস হলো রজব। যেহেতু আমরা মুহররম মাসে আছি, মুহররম মাস সম্পর্কে জানলাম। এ মাসে আমাদের করণীয় কি, বর্জনীয় কি? হাদিসের দ্বারা এই মাসে করণীয় পাওয়া যায়। এই মাসে রোজা রাখতে হবে। 1 নম্বর পেলাম রোজা। 2 নম্বর হলো এই মাসে নফল ইবাদত করতে হবে। 3 নম্বর হলো এই মাসে তওবা করতে হবে। 4 নম্বর হলো এই মাসের আশুরার দিনে যদি কারো সাধ্য থাকে কিছু ভালো খাবার খাবার, আবার ঋণ কইরা না, সুদের উপরে ঘুষের উপরে টাকা নেয়া না, সুদের টাকা ঘুষের টাকা ছাড়া, ঋণ করা ছাড়া নিজের কাছে যেই টাকা আছে এই টাকার মাধ্যমে অন্য দিনের তুলনায় যদি একটু ভালো খাবার খাওয়া যায় তাহলে এটাও জায়েজ। বাকি এটা একেবারে সর্বশেষ আমল। জোরাজোরি নাই, বাড়াবাড়ি নাই। যদি পারে তো করবে, না পারলে কোনো অসুবিধা নাই। তাহলে 4টা আমল পাইলাম, এগুলো আমাদের করতে হবে। যেমন রমজানের ব্যাপারে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি যখন মদিনার মাটিতে পাড়া দেই, ইহুদি সম্প্রদায়ের সামনে যাই, তখন দেখলাম ইহুদিরা রোজা অবস্থায় আছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা আজকের দিনে কিসে রোজা রাখো, বলবানি? ইহুদিদের জবান থেকে বেরিয়ে আসলো, আজকের দিনের যে রোজা হলো ওই রোজা
যেদিন বনি ইসরাইল মূসা আলাইহিস সালাম সহ একসাথে নীল নদী আল্লাহ তাআলার হুকুমে পার হয়ে গেলেন, আর আল্লাহ তাআলার আযাবে ফিরাউন তার লস্কর সহ নীল নদীর মধ্যে নিমজ্জিত হয়ে গেছেন। এই জন্য মূসা আলাইহিস সালাম এই দিন আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করাতে রোজা রাখছেন। আমরাও তার অনুসারী হিসাবে একটা রোজা রাখি। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, নাহানু আহাক্কু বিমূসা মিনকুম, যদি এটাই বাস্তব হয় তাহলে আমি মুহাম্মদের কথা তোমরা জেনে নাও। নাহানু আমরা মানে আমি মুহাম্মদ সহ আমার অনুসারী যারা আছে, আহাক্কু আমরা বেশি হকদার, আমরা বেশি কাছের, বেশি করব, বিমূসা মিনকুম তোমাদের থেকে মূসা আলাইহিস সালামের অনুসরণ আমি মুহাম্মদ সহ আমার অনুসারী যারা আছে এরা বেশি হকদার। কারণ মূসা আমাদের লোক। মূসা কার পয়গম্বর? বলেন কার পয়গম্বর? আল্লাহর পয়গম্বর। আমাদের নবী কার পয়গম্বর? আল্লাহর পয়গম্বর। তো ইহুদিরা তো দলিচ্যুত হয়ে গেছে, ওরা তো ভ্রষ্টতার মধ্যে আছে, ওরা তো আমাদের কেউ না। এজন্য আল্লাহ রাসূল বলে আমরা বেশি মূসার কাছে আমরা তোমাদের থেকে মূসার অনুসরণ বেশি করব। এ কথা বলে আল্লাহ রাসূল কি করলেন? ফাসামাহু, রাসূল রোজা রাখা শুরু করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, উপস্থিত প্রিয় সমস্ত সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা রাখা শুরু করো। তাহলে এই হাদিসটা কোথায় আছে? ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে এবং এই হাদিসটা মিশকাতুল মাসাবির মধ্যে উল্লেখ আছে। বুখারীর এক অংশে পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর বলে আমি রোজা রাখলাম, আমার সাহাবীদেরকে রোজা রাখতে হুকুম দিলাম, আদেশ দিলাম। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ পাইলাম মুহররম মাসে আশুরার দিনে আল্লাহর নবী রোজা রাখছেন, সাহাবীদেরকে রোজা রাখাইছেন, ঢোল আর তবলা বাজায় নাই। কথা বলেন ঠিক না ঠিক? যদি ঢোল বাজানো জায়েজ থাকতো, রাসূল বলতো তোমরাও ঢোল বাজাও, আমিও ঢোল বাজাই, দরকারে বড় আমার জন্য বড় একটা কিনো, তোমাদের জন্য ছোট কিনো। ঠিক না ঠিক? রাসূল তো ঢোল বাজায় নাই, সাহাবাদেরকে বলে নাই। রাসূল কি করছেন? রোজা রাখছেন, সাহাবাদেরকে রোজা রাখতে বলছেন। আর আমরা কি করি? ঢোল বাজাই, তবলা বাজাই, ওরে বাড়ি রে বাড়ি, রাতের ঘুম হারাম। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক, সকালে বলি আমিন। এই হাদিস দ্বারা পাইলাম রোজার ব্যাপারে। আগে একটা কথা বলেছিলাম, এই যে মুহররম মাসে যে রোজাটা আমরা এখন রাখি, এই রোজা রাখা হলো মুস্তাহাব। তবে একটা সময় এই মুহররমের রোজা রাখা ছিল ফরজ। কি ছিল? ফরজ। যখন রমজানের রোজা বিধিবদ্ধ হয় নাই, ফরজ হয় নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে রমজানের রোজা এখনো ফরজ হয় নাই, ফরজ বিধান হিসাবে জমিনে আসে নাই, ওই সময় এই মুহররমের 10 তারিখের রোজা ছিল ফরজ। পরবর্তীতে যখন রমজান মাসের রোজা ফরজ হইল, এটা বিধিবদ্ধ হয়ে গেল, তখন আল্লাহ রসুলের পক্ষ থেকে সাহাবাদেরকে বলল এখন চাইলে তোমরা আশুরার 10ম রোজার চাইলে রাখতেও পারো, আবার চাইলে নাও রাখতে পারো। যদি রাখো তাহলে নফল হিসাবে রাখবে, ফরজ হিসাবে নয়। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বুঝা গেল এদিস যারা রমজানের রোজার আগে ফরজ ছিল আশুরা রোজা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যই প্রমাণ করে নফল রোজার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হলো আশুরার দিনের রোজা, তথা মুহররম মাসের রোজা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে উল্লেখ আছে, 2812 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর তার জবান থেকে এই কথাগুলো বলেন। কোথায় পাইলাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান, রমজান মাসের রোজার পরে সবচাইতে শ্রেষ্ঠতম উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা।
ওয়া আফজালুস সালাতি বাদাল ফরিদা, আর সমস্ত ফরজ নামাজের পরে শ্রেষ্ঠতম নামাজ হলো সালাতুল লাইল, রাতের নামাজ তথা তাহাজ্জুদের নামাজ। হাদিস দ্বারা দুইটা পাইলাম। আল্লাহ রসুল বলে, ওই যে বলছিলাম যে আল্লাহর মাস মুহররম মাস, হাদিস দ্বারা পাওয়া যায় এই হাদিস, শাহরুল্লাহিল মুহররম। রাসূল বলে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাসের রোজা। তাহলে এই হাদিসে মুহররম মাসকে আল্লাহর মাস বলে পরিচয় দেওয়া হয়েছে, এই জন্য মুহররম মাসের শ্রেষ্ঠতা পাওয়া গেল। আর ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো সালাতুল লাইল, রাতের নামাজ তথা তাহাজ্জুদের নামাজ। হাদিস শরীফে আসছে, তাহাজ্জুদের নামাজ যখন বান্দা পড়ে, ওই বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম আর দায়েম হয়ে যায়। মানুষের দুইটা আঙ্গুল যেমন একদম কাছাকাছি পাশাপাশি হয়ে যায়, যেই বান্দার নিয়মিত তাহাজ্জুদ নামাজের মুসল্লায় দাঁড়ায়, ওই বান্দার সাথে আল্লাহর সাথে এমন কানেকশন হয়ে যায়। এটা অভ্যাস আমাদের জরুরি, যদিও আমরা পারি না। চাইলে সম্ভব না অসম্ভব? বলেন তো সম্ভব। কারণ আমরা ঢাকায় যারা থাকি, বাসায় যেতে যেতে খেতে খেতে শুইতে শুইতে 12টা 1টা এমনিই বাজে। যদি চাই ওই সময় 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েই শুইতে পারি, তেমন কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, অভ্যাস করা দরকার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই পাইলাম মুহররম মাসের রোজার ফজিলত, মুহররম মাসের রোজা রাখা, রোজার তাৎপর্য। এবার মুহররম মাসের রোজা যদি আল্লাহর কোনো বান্দা রাখে, তাহলে এর ফজিলত কি লাভ? এটাও হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর পয়গম্বর বলে, সিয়ামু ইয়াউমি আশুরা, আল্লাহ তাআলার কোনো বান্দা বা বান্দি যদি আশুরার দিনে রোজা রাখে, কোন দিন? আশুরার দিনে রোজা রাখে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, বিশ্ব নবী বলে, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি, আল্লাহ তাআলার কাছে ইচ্ছা পোষণ করি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ, যে আল্লাহ তাআলা আমার এই উম্মতের, আল্লাহর এই বান্দার 1 বছরের পেছনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাহলে রাসূল যেটা আশা করে, রাসূলের ইচ্ছা যেটা, এটা আল্লাহ তাআলা বাস্তবায়ন করবে না? অবশ্যই করবে। কারণ রাসূল থেকে আর কাছের কে হতে পারে? আল্লাহ তাআলার কাছে রাসূলের আবদার যে আশুরার দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার 1 বছরের পিছনের গুনাহ, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, 1 বছরের পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আগে জেনেছিলাম আশুরা, এই রোজাটা রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এটা ছিল ফরজ। যখন রমজান মাসের রোজা ফরজ বিদিত হয়ে গেল, তখন এটা ফরজ আর নয়, এটা নফল হয়ে গেছে। বাকি নফলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা। এবার আসেন খাবারের ব্যাপারে দলিল কি? আল্লাহর পয়গম্বর খাবারের কথা যে বলেছেন, এ থেকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার থেকে একটি হাদিস পাওয়া যায়। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনছি, তিনি ইরশাদ করেন, মান ওয়াসসা আলা নাফসিহি ওয়া আহলিহি, এই হাদিসে নাফসি শব্দ ব্যবহার করা হয়েছে, অন্য একটা হাদিসে ইয়ালি শব্দ ব্যবহার করা হয়েছে, বাকি দুইটার অর্থ হলো পাশাপাশি। আল্লাহ রসুল বলে, মান ওয়াসসা আলা ইয়ালিহি ওয়া আহলিহি, যে ব্যক্তি তার নিজের জন্য অথবা তার পরিবার পরিজনের জন্য রিজিকের ব্যবস্থা প্রশস্ত করে দেয়। কোন দিন? ইয়াউমা আশুরা, আশুরার দিন। ওয়াসসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকের মধ্যে সারা বছর প্রশস্ততার ব্যবস্থা করে দেন। তাহলে এটার জন্য সুদের উপরে আর ঘুষের উপরে টাকা নিয়ে নয়, ঋণ করে নয়, যদি কারো কাছে থাকে
তাহলে অন্য দিনের তুলনায় একটু ভালো খাবার ব্যবস্থা করা এটা মুস্তাহাব, ওয়াজিব না, ফরজ না। পারলে করেন, না পারলে ছেড়ে দেন, বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই। যদি কেউ বাড়াবাড়ি করেন, ঋণ করে করেন, সুদরূপে টাকা নিয়ে করেন, ঘুষুরূপে টাকা নিয়ে করেন, এটা আবার বিদআত হয়ে যাবে। এটা কি হবে? বিদআত, গর্হিত কাজ হবে। এটা ইসলাম সমর্থন করে না। পারলে খান, না পারলে দরকার নেই। বুঝে আসছে তো ভাই? তাহলে আমরা এই দিন হাদিস দ্বারা পাইলাম আমাদেরকে 1 নম্বরে রোজা রাখতে হবে। করতে হবে, রোজা রাখতে হবে। রোজা রাখার ফজিলত পাইলাম কি? রাখলেই 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। রোজা রাখার পদ্ধতি 2টা। আল্লাহ রসুল যখন রোজা রাখছেন তখন আশুরার 10 দিন রোজা রাখ, 10ম তারিখ যেটা, এই তারিখ রোজা রাখছে। কিছু সাহাবা দাঁড়িয়ে গেলেন, পরামর্শ চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে রোজাটা রাখলাম এটা তো ইহুদিদের কাছে সম্মানিত দিন, তারা এই রোজাটা অনেক আগ থেকে রেখে আসছেন, তো আমরাও যদি এভাবে রাখি তাহলে তাদের সাথে সামঞ্জস্য হয়ে গেল না? আল্লাহ রসুল বলেন, হ্যাঁ ঠিক আছে, আগামী বছর যদি আমি জীবিত থাকি তো এই 10টার সাথে, মানে 10 তারিখের সাথে 9 তারিখও আমি রাখবো। কয় তারিখ? 9 তারিখ। তাহলে বুঝে গেল 9 এবং 10 এই 2 দিন রাখা হলো উত্তম। যদি কেউ 9 তারিখে না পারে তাহলে 10-এর সাথে আমরা 11 তারিখেও রাখতে পারবো। কি বলছি ভাই? 9 এবং 10 যদি 9 তারিখে না রাখি তাহলে 10, 11 রাখলে হবে। বাকি 10-এর সাথে 9 রাখাটা উত্তম। 9 না পারলে 10 এবং 11 রাখবো। শুধু 10 তারিখে রোজা রাখা এটা হলো মাকরুহ। শুধু 10 তারিখ রোজা রাখা মাকরুহ, শুধু 10 তারিখে রাখা যাবে। তাহলে ইহুদিদের সাথে আমাদের সামঞ্জস্য হয়ে যাবে। আর মুসলমানের কোনো কাজ ইহুদিদের সাথে সামঞ্জস্য রাখা এটা অনুচিত। কথা বলেন ঠিক না বা ঠিক? ইহুদিরা মুসলমানের চিরশত্রু, চির দুশ্মন। এরা 1400 বছর আগেও ছিল, এখনো আছে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য তাদের থেকে আমাদের এড়িয়ে চলতে হবে। আমাদের কোনো আখলাক, আমাদের কোনো কালচার তাদের কালচারের সাথে মিলানো যাবে। এবার আসেন তাহলে আমরা রমাদানের এই মুহররমের রোজার ব্যাপারেও আমরা দলিল পাইলাম, রাখলে সব কি সেটাও পাইলাম, এবং কিভাবে রাখবো সেই পদ্ধতিও পাইলাম। তো এই দিন কি কাজ, আমরা আর কি কাজ করব? এই দিন আমরা বেশি বেশি তওবা করব। প্রমাণ কি? হযরত আদম আলাইহিস সালাম যখন হাওয়া আলাইহিস সালাম সহ নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন, যেটা আল্লাহ নিষেধ করেছেন, নিষিদ্ধ ফল খাওয়ার পরে আল্লাহ তাআলার হুকুমে জান্নাত থেকে তাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। দীর্ঘ টাইম, লম্বা টাইম তারা আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতেছিলেন, কাঁদতেছিলেন। একদিন আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন। যেই দিন তওবা কবুল করলেন ওই দিন ছিল আশুরার এই 10ম তারিখ, মানে এই মুহররমের 10ম তারিখ আশুরার দিন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সাহাবা বসা। আল্লাহ রাসূল বলে, তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো। কারণ কি? এই 10 তারিখে পৃথিবীতে আল্লাহ তাআলা আল্লাহর অনেক প্রিয় বান্দাদের তওবা কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত অনেক প্রিয় বান্দার দোয়া তওবা কবুল করবেন। তাহলে একটা কবুল করেছেন, আর একটা হলো কবুল করবেন। তাহলে এটাই বুঝায় আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তাকে দিয়েই আল্লাহ তাআলা এই আশুরার 10 তারিখে তওবা কবুলের যে একটা বিধান আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এটা প্রতিষ্ঠা করেছেন, এবং কিয়ামত পর্যন্ত এরই ধারাবাহিকতা আল্লাহ এখনো রাখছেন। আমরাও যদি এই দিনে তওবা করতে পারি, আমাদের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে ঢোল বাজাবো না তওবা করব? বারবার বলছি স্মরণ করে দেওয়ার জন্য। ঢোল বাজাবো না তওবা করব? তওবা করব, ঢোল বাজানো যাবে না। এখন যে ঢোল বাজানো যাবে না এটা তো মুখস্থ কথা, এটারও প্রমাণ দিতেছি আছে। এই যে করণীয় বিষয়গুলি আমরা জানলাম, এখন আশুরার দিনে আমরা কি কি করব না। আর একটা বিষয় আশুরার দিনে খেয়াল রাখবো, আহলে বাইতের জন্য আমরা দোয়া করব, এবং শুহাদায়ে কারবালা যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার প্রান্তরে যারা মর্মান্তিকভাবে শহীদ হয়েছে, আমরা তাদের জন্য দোয়া করব। বুঝে আসছে ভাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে? নবীজির কলিজার টুকরা। যে নবী হাসান হুসাইনকে ছাড়া কিছু বুঝতো না, তার কলিজার টুকরা হুসাইনকে যেভাবে হত্যা করা হয়েছে নির্মলভাবে, এতে আমরা সবাই ব্যথিত, দুঃখিত,
আমরা মর্মাহত, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না ঠিক? বাকি এই দুঃখ প্রকাশের জন্য ঢোল আর তবলা দিয়া ল্যাংটয়া নাসা, এটা কোনো সামাজিকতা না, এটা কোনো ইসলাম না, এটা একটা অসামাজিক, এটা কুসংস্কার। কথা বলেন ঠিক না ঠিক? এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, এটা আমরা করব না। এখন আসেন এই দিন আমরা কি কি করব না। এর মধ্যে এক নম্বর হলো তাজিয়া। তাজিয়া বুঝেন? তাজিয়া হলো, তাজিয়ার হাকিকত হলো, মূল হলো এই আশুরার 10 তারিখ, আর মুহররমের 10 তারিখ আশুরার দিনে দেখবেন শিয়া সম্প্রদায় যারা আছে এরা ছোট্ট করে একটা কবরের মতো বানাইবে, বানাই এটার উপরে আল্লাহ মানে একটা পর্দা ঝুলাইয়া দিবে। এরপরে এটা একটা কবরের মতো দেখা যায়। এদের আকীদা হলো, এদের বিশ্বাস হলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, বাট ওনার একটা প্রতীকী কবর বানাইয়া এখানে তারা রাইখা এটাকে তারা সম্মান ইজ্জত প্রদর্শন করা, এভাবে তারা এটাকে এই দিনে উদযাপন করে। অথচ এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত হারাম বলেছেন এবং এটাকেও মূর্তি পূজার সাথে শামিল করেছেন। চিৎকার দিয়ে বলেন আউযুবিল্লাহ। হাদিস কি? বাইহাকি শরীফ এবং তাবারানি শরীফের মধ্যে আল্লাহ রাসূলের একটি হাদিস পাওয়া যায়। قال رسول الله صلى الله تعالى عليه وسلم من زرع قبرا بلا مقبور كأنما عبد الصنم। আল্লাহর পয়গম্বর বলে, রাসূল থেকে হাদিস, রাসূলের জবানের বাণী, মান যারা কবরান, যে ব্যক্তি কোনো কবরকে জিয়ারত করে, যে ব্যক্তি কোনো কবরকে জিয়ারত করে, বেলা মকবুরিন, লাশবিহীন, মানে কবর আছে লাশ নাই, যেটা এই শিয়ারা করে। বাংলাদেশেও তো কিছু আছে, আছে না? এই যে খাটিয়া বানাইলো, কবর বানাইলো, তাজিয়া মিছিল করলো, ওইটার মধ্যে কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আছেন? কথা বলেন আছেন? আমার কথা আপনারা বুঝেন? আছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা? নাই। তাহলে লাশ নাই তো। আল্লাহ রাসূল বলে, মান যারা কবরান বেলা মকবুরিন, লাশবিহীন কবরকে যারা জিয়ারত করে, তাদের দৃষ্টান্ত হলো, তাদের উদাহরণ হলো কাআন্নামা আবাদাস সানাম, তাদের দৃষ্টান্ত হলো মুশরিকদের মতো, মুশরিকদের পূজার মতো তারা যেন মূর্তি পূজা করল। সানাম মানে মূর্তি, আবাদাস সানাম মানে হলো মূর্তি পূজার ন্যায় তারাও মূর্তি পূজা করলো। যারা কবর বানাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান দেখাইতে যায়, এই জাতীয় কাজ যারা করে এরা মূর্তি পূজার সাথে শামিল। কথা বলে ঠিক না ঠিক? তাহলে তাজিয়া করা যাবে না, চূড়ান্ত হারাম। এবার আর একটা বিষয় আসে, মরশিয়া। এই দিনে মরশিয়া করা হয়, মানে হলো কোন মৃত্যু ব্যক্তির শোকে শোক গাথা বিভিন্ন কার্যকলাপ তারা করে। কেউ কেউ রাস্তায় নামে, নিজের গায়ে নিজে চাবুক মারে, নিজের মাথায় নিজে আঘাত করে, নিজের জামা নিজেই ছিঁড়া ফেলে, নিজেই ফাইরা ফেলে। হায় হায় ইয়া আলী, হায় ইয়া হুসাইন, হায় হুসাইন, ইয়া আলী, এই শব্দগুলো ব্যবহার করে। এটাও হাদিস দ্বারা প্রমাণিত। এই জাতীয় শব্দ যারা ব্যবহার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্তই না। নাউজুবিল্লাহ বলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। হাদিসটা কার থেকে প্রমাণিত? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? লাইসা মিন্না, সেই লোক বা ওই সমস্ত লোক আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়, এরা আমার উম্মতের মধ্যে কোনো জায়গা নাই। তারা মান দারাবাল খুদুদা, যে ব্যক্তি বা যারা নিজের চেহারায় নিজের মুখমণ্ডলে বারবার আঘাত করে কোনো মৃত্যু ব্যক্তির শোকে। নাউজুবিল্লাহ বলেন না? মান দারাবাল খুদুদ, খুদুদ মানে হলো চেহারা, শরীর, আর দারাবুল শব্দ অর্থ হলো আঘাত করা, মারা, আঘাত করা। মান দারাবাল খুদুদ, যে ব্যক্তি বারবার তার চেহারায় মুখমণ্ডলে শরীরে চাবুক দিয়ে আঘাত করে,
লাইসা মিন্না, এরা আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। ওয়াশাক্কাল জুয়ুবা, শাক্কুন অর্থ হলো ফাড়া ছেঁড়া, আর জুয়ুবা শব্দ অর্থ হলো জুব্বা বা পাঞ্জাবি, শরীরে যেটা আমরা ব্যবহার করি। আল্লাহ রাসূল বলে ওয়াশাক্কাল জুয়ুবা, এবং তারাও আবার উম্মতের অন্তর্ভুক্ত নয় যারা কোনো মৃত ব্যক্তির স্মরণে শোক প্রকাশ করে নিজেদের জামা ছিঁড়ে ফেলে, নিজেদের জামাকে ফেরে ফেলে, এরাও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। দুইটা পাইলাম। 3 নম্বর হলো ওয়াদা, যারা হায় হুতাশ করে, হা হুতাশ, হায় হায় গেল রে, চলে গেল, বাপটা মরে গেল, ছেলেটা মরে গেল, আরে ভাইটা চলে গেল, আবার স্ত্রী শেষ, আমি আসি কই। যে কোনো মৃত্যু ব্যক্তির ব্যাপারে হায় হুতাশ যারা করে, কিসের মতো? বিদআওয়াল জাহিলিয়া। আল্লাহর পয়গম্বর বলে জাহিলিয়াতের যুগে যেমন মানুষ হায় হুতাশ করত মানুষের মৃত্যুর কারণে, আমার উম্মতের মধ্যে যারা বিদআওয়াল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগের মানুষের মধ্যে তারাও হায় হুতাশ করবে, আল্লাহর নবী বলে এরাও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, এই হাদিস দ্বারা 3টা পেলাম। হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, এবং বুখারী শরীফে হারানো হলো 1633 নম্বর হাদিস। কত নম্বর? 1633 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলে এই 3 প্রকারের মানুষ, মান দারাবাল খুদুদ, যারা নিজেদের মুখমণ্ডলে আঘাত করে কোনো মৃত্যু ব্যক্তির স্মরণে, ওয়াশাক্কাল জুয়ুব, এবং কোনো মৃত্যু ব্যক্তির স্মরণে নিজেদের জামা কাপড় জুব্বা ছিঁড়ে ফেলে, ফেরে ফেলে, বিদআওয়াল জাহিলিয়া, এবং জাহিলিয়াতি যুগের মানুষের মধ্যে তারা কোনো মানুষের মৃত্যু ব্যক্তির শোকে তারা হায় হুতাশ করে, বারবার পেরেশানি করে, এরা কেউ আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বলেন শিয়া সম্প্রদায় যারা আজকে আমাদের বাংলাদেশেও অনেকে আছে, যারা এই জাতীয় আখলাক চরিত্র দেখায়, মুহররম মাসের আসার আগে আগেই ঢোল তবলা বাজায়, এবং মুহররম মাসের 10 তারিখই তারা এইভাবে নিজের গায়ে বিভিন্ন ছুরি দিয়া, চাকু দিয়া, তারপরে রাবার দিয়ে বিভিন্নভাবে আঘাত করে, রক্তাক্ত করে এবং হায় হুতাশ করে, এটাকে ইসলাম সাপোর্ট করে? কথা বলেন, সাপোর্ট করে? এটাকে আমার মুখস্থ বানানো কথা? হাদিস দ্বারা প্রমাণ করে দিলাম এটা আমাদের করা যাবে না, এটা করা যাবে না। বুঝে আসছে তো ভাই? হ্যাঁ, সম্পূর্ণ নিষেধ। এই মুহররম মাসের ফজিলত সম্পর্কে আরো অনেক হাদিস আছে, মুহররম মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে আরো অনেক হাদিস আছে। সময় কম, আমাদের নির্দিষ্ট টাইমেই নামাজ পড়াইতে হবে, এই জন্য সেদিকে গেলাম। আমাদের মুসলমানরা, কিছু মুসলমান আছে শুধু আবেগে চলে। কিসে চলে ভাই? আবেগে চলে, তারা কোরআন হাদিস পড়ে না। গত কয়েকদিন আগে দেখলাম ইন্ডিয়া থেকে একজন মহিলা পায়ে হেঁটে হেঁটে হজে রওনা দিচ্ছে। কোথায়? হজে রওনা দিচ্ছে। আপনারাও পাইছেন, ফেসবুক এটা ভাইরাল হয়ে গেছে। আচ্ছা বলেন, মহিলাদের জন্য হজ ফরজ হলো? মাহরাম পুরুষ যদি থাকে হজ করতে যাবে, যদি মাহরাম পুরুষ না থাকে হজের কোনো প্রয়োজন নাই। তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যে চেষ্টা করবে, বারবার চেষ্টা করবে, যদি পায় তো হজে যাবে, আর যদি না পায় মৃত্যুর আগে ওসিয়ত করে যাবে, আমার উপরে হজ ফরজ ছিল, মাহরাম পুরুষ না থাকার কারণে আমি হজ করতে পারি নাই, অতএব আমি ইন্তেকালের পরে আমার নামে তোমরা বদলি হজ করিয়ে দিও, তাতেই তার হজ পূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই যে ইন্ডিয়া থেকে, ভারত থেকে একজন মহিলা হজে যাইতেছে, এখন তো হজের মাস শেষ, আগামী বছর হজ পালনের জন্য সে রায় পায়ে হেঁটে হেঁটে যাইতেছে। আচ্ছা বলেন, এই মহিলার জান মালের নিরাপত্তা কে দিবে? এই মহিলার ইজ্জতের নিরাপত্তা কে দিবে? রাতে সে কোথায় ঘুমাবে? দিনে সে কোথায় থাকবে? তার ওযু আছে, তার গোসল আছে, তার আরো বিভিন্ন হাজত আছে। যদি রাস্তার মধ্যে সে ধর্ষিত হয়ে যায়, হতে পারে না? আছে না কুলাঙ্গার? তো আপনার ফরজ নষ্ট কইরা আপনি কোথায় যাচ্ছেন? কে আপনাকে পারমিশন দিল? এটা করা যাবে না, এটা ইসলাম সাপোর্ট করে না। বাংলাদেশের কোনো মা বোনরা যেন এইদিকে কান না দেয়, আমরা খেয়াল করব। এখন তো ভাইরালের যুগ, হয়তো সে ভাইরালের জন্য এটা করতেছে। সর্বপ্রথম ভারত থেকে কোন মহিলা পায়ে হেঁটে গেছে? এই মহিলা গেছে। বাংলাদেশে আর এক মহিলা দাঁড়াইবে, তো বাংলাদেশ থেকে সর্বপ্রথম পায়ে হেঁটে কে হজে গেছে? ওই মহিলা গেছে। এটা চক্রান্ত। কথা বলেন ঠিক না? ঠিক ঠিক না? আজকে আমরা মুসলমান তো গরু খাওয়ার মুসলমান, নামাজও পড়ি, সবই করি, গরু খাই, যত উল্টাপাল্টা সব আমরা করি। কথা বলেন ঠিক না? ঠিক। আরে আমাদের মধ্যে তো ইমানি শক্তি নাই, থাকবে কেমনে? যেভাবে সুদ আর ঘুষ আমাদের সমাজে অ্যাভেলেবেল হচ্ছে, এই সমস্ত খাবার খেয়ে আমাদের রক্ত নষ্ট হয়ে গেছে। এই সমস্ত খাবার খাওয়ার পরে রক্ত নষ্ট হয়ে গেছে। এই রক্ত দিয়ে ইবাদত করলে তো আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া যায় না। ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাবার খেতে হবে।
আর হালাল খাবারও যদি না থাকে তো আমার ইবাদত কবুল হবে কিভাবে? এই জন্য মুসলমানের সন্তানরা নাস্তিক হয়ে যায়, আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? বাংলাদেশের জমিনে যদি কোনো মুসলমানের সন্তান নাস্তিক হয়ে যায়, তার মুখ থেকে নবীর ব্যাপারে এমন কটূক্তিকর কথা বলে যেটা নবীর ইজ্জতে আঘাত হানে, আর মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষবে? কথা বলেন, আঙ্গুল চুষবে? ইদানিংকাল ঘটনা আপনারা যেটা শুনছেন, একজন এসপি, পুলিশের এসপি, উনি আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করছে। আপনারা শুনছেন? আরে কথা বলেন না, শুনছেন আপনারা? ওনার নাম কি? মাশরুফ। বাবার নাম কি? মোশাররফ। চোরের পোলা মাশরুফ। কথা বলেন ঠিক না? ঠিক। এবার বাবাদের চোর, প্রমাণ আছে না? এই বাড়ার বাবা মোশাররফ যে চোর, এটা প্রমাণ আমার কাছে না, এটা গণমাধ্যম প্রমাণ করে দিছে। এই চুরির টাকা নিয়ে সে এখন কানাডা যায় উঠছে, বাংলাদেশে তার থাকার জায়গা নেই। আর চোরের পোলা নাস্তিক এ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমার আপত্তি আছে। এক নম্বর আপত্তি হলো সে নাবালেগ মেয়েকে বিবাহ করছে, আম্মা জান আয়েশাকে। এর দ্বারা কি হলো? যে শিশু ধর্ষণের মধ্যে একজন হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী আপনার নবী শিশু ধর্ষণ করছে? তার মন্তব্য হলো আম্মা জান আয়েশাকে 7 বছরে বিয়ে করে 9 বছর উঠে নিছে, ওই সময় আম্মা জান আয়েশার সাথে সে বাসর করেছে, এটা শিশু নির্যাতনের মধ্যে শামিল। নাউজুবিল্লাহ বলেন না। 2 নম্বর কথা হলো রাসূলের পালক পুত্র তার স্ত্রীকে আল্লাহ নবী বিবাহ করছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্ররোচনা দিয়ে, তাকে খারাপ বুদ্ধি দিয়ে ওই পালক পুত্রের কাছ থেকে তার স্ত্রীকে তালাক দেওয়াইয়া তারপর রাসূল নিজে বিয়ে করার জন্য ওই স্ত্রীকে তালাক দেওয়া, রাসূল নিজে বিয়ে করছে, এটাও অবৈধ কাজ করছে। এরপরে একাধিক বিয়ে করছে, এটাও রাসূল অবৈধ কাজ করছে। নাউজুবিল্লাহ বলেন না। এমন মন্তব্য যদি একজন বাংলাদেশের পুলিশ উপরের কর্মকর্তা, একজন এসপি করে, তার পোশাক পইরা, তার শাস্তি কি হইতে পারে আপনারাই বলেন? শাহবাগীদেরকে একজন পুলিশ শুধু এই কথা বলেছিল, কপালে টিপ কেন, কপালে টিপ কেন? এজন্য যদি একজন পুলিশের চাকরিচ্যুত হতে পারে, তাকে চাকরি থেকে বরখাস্ত করা যেতে পারে। আমার নবী আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কটূক্তি করবে, ওই পুলিশের গায়ের পোশাক কেন খোলা হবে না? তার চাকরি কেন বরখাস্ত করা হবে না? তাকে কেন চাকরি থেকে পদচ্যুত করা হবে না? এর জবাব আমরা বাংলাদেশের সরকারের কাছে চাই। কথা বলে ঠিক না বেটি? শাহবাগী একজন মারিকে যদি বলা হয় কপালে টিপ পড়লেন কেন, এটা যদিও প্রমাণ নাই, এর দ্বারা চাকরি বরখাস্ত হয়ে যায়, এর দ্বারা তার চাকরি ইজ্জত হয়ে যায়। আর আমার নবী বিশ্ব নবী, যাকে আল আমিন উপাধি দেওয়া হয়েছে, এমন নবীকে যদি কেউ কটূক্তি করে, এমন নবীর কেউ অবমাননা করে, সেই লোক এখনো চাকরিরত থাকবে, সেই লোক বাংলাদেশের 92 লাখ মুসলমানের রাষ্ট্রে এখনো সে সুস্থ থাকবে, এখনো সে আইনের আওতায় যাবে না। এটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না। কথা বলে ঠিক না ঠিক? আমরা সবাই বাংলাদেশের সরকারের কাছে দাবি রাখি, অনতিবিলম্বে বাংলাদেশের মুসলমান আঙ্গুল বাঁকা করার আগে, রাস্তায় গণমিছিলের আগে অনতিবিলম্বে এই এসপি মাশরুফকে আইনের আওতায় নিয়ে আসেন। অন্যথায় বাংলাদেশের মুসলমান রসুলের ইজ্জতকে হেফাজত করার জন্য, রসুলের সম্মানকে ঠিক রাখার জন্য প্রয়োজন বিদায় আমরা শহীদ হয়ে যাব, প্রয়োজন বিদায় আমাদের সন্তানদেরকে এতিম বানিয়ে দিব, প্রয়োজন বিদায় আমাদের স্ত্রীদেরকে বিধবা বানিয়ে দিব, প্রয়োজন বিদায় আমরা আমাদের মা বাবার সম্পর্কে নষ্ট করব। এরপরও নবীর ইজ্জত, নবীর সম্মান পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করেই ছাড়বো ইনশাআল্লাহ। নবীর সম্মান রাখলে কি হয়, একটা বাস্তব উদাহরণ নেন। আমাদের বাংলাদেশের গাজী আল মাহমুদ কয়েক বছর আগে এই বাংলাদেশের জমিনে নবীর ইজ্জতের জন্য মিছিলে গিয়েছেন। মারতে 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 ধরতে তাকে এত রক্তাক্ত করেছেন, শেষ পর্যন্ত ফ্লাইওভারের উপরে নিয়ে তাকে দাম করে রাস্তার ভিতরে ছেড়ে দিয়েছেন। হাড্ডিগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পরের দিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা অবাক হয়ে গেল, কি ব্যাপার, এমনভাবে হাড্ডিগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এই রোগীকে সুস্থ করবো কিভাবে? রাতের বেলা গাজী আল মাহমুদ এখনো জীবিত আছে, বাংলাদেশের সন্তান, বাংলাদেশের মুসলমান এখনো জীবিত আছে। প্রমাণ চান, প্রমাণ দেখাইতে পারবো। রাতের বেলা স্বপ্নে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাতের বেলা স্বপ্নে ঝুঁকে এসে বলে, এই গাজী, তোর হাত দে, তোর পা দে, আমি মুহাম্মদ থুতু লাগাই দিলাম, যা, তোর কোনো ট্রিটমেন্ট লাগবে না, এমনিতেই সুস্থ হয়ে যায়। রাতের বেলা গাজী আল মাহমুদকে নবীর থুতু মুবারক বেঁকে দিল। সকালবেলা ট্রিটমেন্ট ছাড়াই গাজী আল মাহমুদ হাসপাতাল থেকে বের হয়ে গেল। ডাক্তাররা অবাক হয়ে গেল, কে তোমার ট্রিটমেন্ট করেছে, কোন জায়গায় কোন মেডিসিন তোমাকে লাগানো হয়েছে যার দ্বারা তুমি পূর্ণ সুস্থ হয়ে গেলা? প্রমাণ চান? এক শিয়া সম্প্রদায় রাসূলের এক আশিকের জিহ্বা কেটে ফেলছে,
কাটার পরে রাসূলের আশিক রাসূলের রওজার পাশে চলে গেলেন। রাতের বেলা রওজার জিয়ারত করার পরে বলল, আল্লাহ রসুল, আমার আপনার মহব্বতের কারণে আমার জিহ্বা শিয়ারা কেটে ফেলছে, এখন আমি কি করব? রাতের বেলা ঘুমায় গেছে। রাতের বেলা স্বপ্নে দেখে রাসূল বলে, তোমার জিহ্বাটা আমার হাতে দাও। রাসূল জিহ্বাটা হাতে নিল, ওই কাটা জায়গা জিহ্বা লাগাই দিল। সকালবেলা উঠা দেখা জিহ্বা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। আর কি চান? রাসূলের জন্য যে জীবন দিবে সে ধন্য, রাসূলের জন্য যে প্রাণ দিবে সে ধন্য। গরু খাওয়ার মুসলমান আমরা হতে চাই না, আমরা প্রকৃত মুসলমান হতে চাই। কারা কারা দুটো হাত মালিককে দেখায়? যদি রাসূলের ইজ্জত রক্ষার জন্য এই পৃথিবীর জমিনে সম্মান, মান, ইজ্জত, ছেলে মেয়ে, বাবা, নিজের জান যদি দিতে হয়, কারা কারা প্রস্তুত? আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন। আমাদের সরকারের কাছে আবদার রাখলাম, আবারও বলছি অনতি বিলম্বে এসপি মাশরুফকে আইনের আওতায় নিয়ে আসেন। অন্যথায় বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা জেলায় জেলায় যেভাবে মুসলমানদের গণ মিছিল হবে, মুসলমানদের সমাবেশ হবে, এটা আপনি সামলাইতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।